দিবি কেন? আমরা খাই, আমরা গরু টরু এসব আমাদের চলে। আমি যদি পাঠা পাঠা দেখেই তো খাওয়া হয়েছিল, নাহলে তো খেতাম না। হ্যাঁ, এত বছর ধরে তো আমাদের ঘরে তো আসা যাওয়া করছো, তুমি জানো না যে আমরা কি খাই না খাই? তো সাপ মা পাইন্দা কোনদিন খাওয়াই দিবি? করলে হবে না ভাই। আবার বলিস তুই রাগ, রাগের কথা কাজ করেছিস, তুই বলছিস রাগ করতে না। এটা কি ধরনের কথাবার্তা? বন্ধুরা, আজকে একটা অন্য লেভেলের প্র্যাঙ্ক হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ মোষের মাংস, আজকে বৃষ্টি ওদের মোষের মাংস খাওয়াবো। মিষ্টির প্রসাদ নাও। তার বোনের বাড়ি পুজো হয়েছিল, বলে দিয়েছিল সেই প্রসাদ। কি বিষয় গো? এই বোনের বাড়ি পুজো হয়েছিল তো, হ্যাঁ, সেই প্রসাদ পাঠিয়েছে, বলে দিয়েছিল। মাংস হ্যাঁ, বলি দিয়েছে। আরে বলি দেয় না, পুজোতে বলি দেয় সেই মাংস। এই নিয়ম তো বোন ভাই তো মানে বোনের বাড়ি বলতে পুজোয় এটা তো নিয়ম, তো সব জায়গায় তো মানে। এগুলো সব জায়গাতেই মানে। কি এই যে এইসব মানে মা কি বলেছে যে সন্তানের রক্ত খাবো? সব নিজেরা খাওয়ার জন্য এগুলো করে। নিজের না তো সবাইকে দিয়েছে, খেলাম তো। তুই বুঝবি না, শক্ত। ভালো করে শিখতে হয়। হুম? ভালো করে শিখতে হয়। হুম। মোষের মাংস শক্ত তো হবেই, হ্যাঁ? মোষের মাংস শক্ত তো হবেই। মোষের মাংস মানে? বলছি মোষের মাংস তো শক্ত তো হবেই। এটা মোষের মাংস? হ্যাঁ, তুমি একবার জিজ্ঞেস করেছিলা যে তোরা মোষের মাংস খাবি নাকি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না, আমি তো বললাম তো প্রসাদ তো বলে দিয়েছিল তো। হ্যাঁ, তা প্রসাদ দেখে তো আমরা ভেবেছি যে পাঠার মাংস, ওই জন্য তো আমরা খেয়েছি। তুমি কি একবার জিজ্ঞেস করেছো? কি রে ভাই? তুমি না জিজ্ঞেস করো, তুমি অতিরিক্ত তুমি বাড়াবাড়ি করো না তো। তুমি কি কারণে প্রসাদ- তুমি এত বাড়াবাড়ি করছো? না তুই মোষ খাওয়াই দিবি কেন? আর প্রসাদ খাইয়েছিল, কি মোষ গো, খাইয়ে হ্যাঁ? দিলাম কেন মানে? তো প্রসাদ তুমি খাওয়ানোর আগে তুমি তো জানো, আমরা তুমি খাই। এত বছর আগে তো দেখেছো। আমরা খাই, আমরা গরু টরু এসব আমাদের চলে। তা আমি তো জানি যে পুজো দিয়েছে, ওই যে প্রসাদ ওই জন্য নিয়ে আসলাম, যে প্রসাদ তুই যা ইচ্ছা খাইবি নাকি না বলে ধরে? যা ইচ্ছে ভাই প্রসাদ খাওয়ালাম তো, যা ইচ্ছে। গরু তো তো প্রসাদ তো তুমি তো গরু আর একবার মোষ তো বললা। একই। একই তো। গরু আর মোষ তো একই। এক কি করে হয়? গরু আর মোষ এক হয়? এক হয় না? সে যাই একই তো তুমি দেখতে। খাবো না আর কেন? আমাদের রুচিতে আছে কিনা বলবি না যে তা তোরা খাবি মোষ নাকি? বলি দিয়েছে, খাবি কিনা? তুই তো বলছিস বলি দিয়েছে, আমি যদি পাঠা। তো পাঠা দেখেই তো খাওয়া হয়েছিল, নাহলে তো খেতাম না। আর তুমি ওরকম করে বলো নি কেন? বিজয় এখানে রাখবা না, এখানে রাখবা না, বাড়ি বাইরে বেরো, বেরো 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 বেরো। দাদা যদি শুনে অশান্তি পাকাতে বলবে ভাই। বিজয় তুমি বেরো। তা আমরা কি খাই না খাই ফট করে খাই তুমি দেবো? জানো না এত বছর ধরে তো আমাদের ঘরে তো আসা যাওয়া করছো, তুমি জানো না যে আমরা কি খাই না খাই? আর আমি যে ওখানে আমার প্রসাদ শক্ত তো তো লেগে বুঝে গেছি, এটা আমি কিছু প্রসাদ ব্যাপার আছে। দিয়েছে, তুমি তো একবার তো জিজ্ঞাসা করবা। কি হয়েছে, কি হয়েছে গো? আরে দেখো না, বলি দেওয়ার মাংস না পাঠার মাংস ভেবে আমরা খেয়েছি, এখন শুনছি যে মোষের মাংস। তো তুই তো আমার ঘরেও দিয়ে আসলি রে। আরে তুমি তো প্রসাদ খেয়েছো তো। আরে প্রসাদ তো খেয়েছি, এটা আমিও জানি। প্রসাদ দিয়েছি সেটা তা তুইও জানিস। গরুর কি করে গোবর জানিস? আর মোষের গোবর তো একই রে ভাই। তুই বুঝতে পারবি কোনটা কি? তো একই তো দেখতে দুটো। এবার তুমি অতিরিক্ত তো ফাসলামি মারো না। আরে ভগবানের নামে ওইসব কোনো কিছুই হবে না ভাই। কিছু হবে না, না জেনে খেয়েছি সেটা কিন্তু তোকে কি আরে বলবো? সত্যি আমি জানো, তুমি ঘর দিয়ে বেরাও, বেরাও বেরাও বেরাও। তুমি দাদা জানে কিন্তু বলতে- তুমি তুই বলতে গেছিল যে ওই বাড়িতে মোষ দিয়েছিল বলি তোরা প্রসাদটা নে। সেটা আমরা বুঝতাম, আমরা নেবো কি নেবো না। আরে আরে ও কি জানে না যে আমরা এটা খাই কি খাই না? এত দিন ধরে তো আমরা বাড়িতে আসছিস, কোনদিন আমরা খেয়েছি? এ তো সুরে মাংস ঘরে ঢুকাতে দেয় না। আরে আমরা যেটা যেটা খাইছি জানিস সেইগুলো খাওয়াবি, বাদ বাকি আদার্স তুই সাপ মা পাইন্দা কোনদিন খাওয়াই দিবি? সাপ এনে খাও, আমার বিবেক নেই সাপ তো খাওয়া। বিবেক এটা খাওয়াইছিস কি করে তুই? আরে এটা তো পুজোয় দেওয়া হয় তো। আমি খাইছি যে ঠিক আছে, আমি ও তা খাই নিছে। বেরিয়ে যাবে, ঘোড়া তক এর বেরিয়ে কথা যাবে। ভাব, এ বাছাই করে করে খায়। তুমি তোর বেরাও বলা না। উচিত ছিল বিজয়, এটা ঠিক করিসনি। বলা উচিত ছিল, সে প্রসাদ মেরেছি আমি, সেটা তোদের কাছে প্রসাদ হতেই পারে। তা তুই তো বলবি এসে যে এই বলিটা হয়েছে। ভগবান বলেছে আমাকে বলি দাও, কেন নিজের হাতটা কেটে বলি দিতে পারে নাই? সত্যি কথা তুমি ভাবো তাহলে। না, সত্যি কথা মানে ইয়ার্কি করতে করতে তুই সীমা পার হয়ে গেছিস, বুঝলি তো? অতিরিক্ত প্রসাদে তুমি ভাই, মানে মাথা বেশি তোলা হয়ে গেছে তোদের। প্রসাদে এটা মা তোমাদের পরীক্ষা নিচ্ছে। প্রসাদে যে কোনো ট্যাং ট্যাং কথা এই, বলিস না তুই কি এখানে। মা পরীক্ষা দিচ্ছে রে? তুই খাল থেকে আমরা খাবো নাকি? কোনো আগামাথা নাই, কোনো আগামাথা নেই। মা পরীক্ষা কি পরীক্ষা দিচ্ছে? মাংস দিয়ে আবার কিসের পরীক্ষা? আমি তো মাংস হিসেবে আমি প্রসাদ হিসেবে খাইও না এটা। প্রসাদ আবার কিসের? প্রাণী হত্যা করে আবার প্রসাদ? আর তো আমি একটা সীমা থাকে, সীমা পার করিস তুই। সত্যি সব সময় ভালো লাগে না, বুঝলি তো? এখন যদি আমি তো দিয়ে আসলি, আমি তো দাদাকে দিইনি। আরে প্রসাদে বলছি দেখো আমি এগুলোর দিয়ে মধ্যে আসলে আমি- হঠাৎ চেঁচামেচি ওই কিসের প্রসাদ জন্য আবার হচ্ছে? তুই সব পাঠা পচা খাস, তুই সব পাঠা পচা খাস। গঙ্গা জল নিয়ে আসো। আরে ভাই পুজোর তোমার কোথায় প্রসাদ দাঁড়িয়ে এমন করছিস। তুমি বেশি মাথা উঠে চলে যাও তো। কে মাথা উঠেছে? তুমি আমি মাথা নাকি? উঠে চলে। হ্যাঁ হ্যাঁ। তো কি?
চলো কি আরে আমি ওখানে প্রসাদ- রান্নার ওই জায়গাটায় গেছি আর ওখানে যাই না কি করছে আমার কথা বৃষ্টি নাও প্রসাদটা নাও সেটা প্রসাদ দেখেছি মাংস যেন মাংসটা খেয়েছি তুই সাথে সাথে খেয়ে নিয়েছিস? হ্যাঁ সাথে সাথেই আমি খেয়েছি তো রোজ যখন আমি বলে তো সপ্তাহে ওখানে সপ্তাহ খেয়েছি। চিবানো যাচ্ছে না একদম তখন বলছো আরে খেয়েছিস ভাই ভগবান না, আশীর্বাদ তর্ক করে তো করে। রাখবে। ও খালি তর্ক খালি করেই যাচ্ছে আরে আমি বিরাট রাগ ওঠে তোর উপরে, জানিস তো রাত কি ভাই প্রসাদ তো আমার তো এটা পোশাক আমি তুই এসে জানি। বলবি না বা তোর মুখের মধ্যে তোর বাটা জন্য বুঝে পোশাক দাও, দিতো, আমার সব জন্য ঠিক কি হয়ে পোশাক কি যাবে পোশাক না আমি তো জানি। এত এত কিছু আছে তো, ফল প্রসাদ আছে, ওগুলো প্রসাদ। এ মাংস আবার কিসে প্রসাদ হয় রে ভাই? আরে ঠাকুরের বই ওখানে- দেওয়া হচ্ছে, এত বই দেওয়া হচ্ছে, তোর হাত মুখ কেটে দে, নিজের রক্ত খাওয়া। তুই খেয়েছিস? হ্যাঁ আমি খেলাম যত সব নাটক। আমি খেয়েছি আমার আরো বন্ধু ওদেরও খাইয়েছি যাকে খাওয়ানো ইচ্ছা তুমি তাকে খাওয়াও তুমি এই নিজেরা জিনিসটা খুব ভুল করেছো, জিনিসটা। নিজেদের খেতে ইচ্ছে, তার জন্য এইসব বই টুই নাম করে খায়, জানিস তো? এই জিনিসটা তুমি আজকে খুব ভুল করেছো তো ওখান থেকে বলা উচিত ছিল, সে এনেছিস ঠিক আছে, বলা হ্যাঁ। উচিত ছিল যে রে, এরকম তোরা কি খাবি নাকি? আর দুনিয়াতে সব মানুষ এক না তো, দুনিয়াতে কি সব মানুষ এক? ওরা না হয় মানে যে প্রসাদ এটা সেই জন্য বই দিতেছে, আমরা তো মানি না, আমাদের তো রুচিতে আসে না। আমরা এত এত বছর এত এত পুজো দিয়েছি, কোনো পাড়া বই অব্দি দেই নাই। আরে ভাই এটা তো খাওয়ার জিনিসই তো খেয়েছিস তো এটা তর্ক করে যাবে তুই যা কুত্তা খায় না, জানা কুত্তা খাওয়া যা। ফালতু কথা বলবে না কুকুর খাবো কেন তো তুই আমাদেরকে এটা খাওয়াই কেন? আমাকে খাওয়াচ্ছিস ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, এসব ঘৃণা টিন্না লাগে না। কি বৃষ্টির কথা ভাব, আরে তো কিছু বলতেছ না, তোর ভাগ্য হবে, ঠিক আছে? রাগ করলে হবে না ভাই আবার বলিস তুই রাগ কর, রাগের কথা কাজ করেছিস, তুই বলছিস রাগ করতে না, এটা কি ধরনের কথাবার্তা? আর তোমাদের এই উল্টো তোর পাল্টা এখানে জিনিস কিছু খাইনি নেই, আমি। মনেই হচ্ছে তোর এখানে কিছু নেই, বুঝলি তো? না না উল্টো পাল্টা জিনিস তোমাদের তুই খাইনি। এত বছর ধরে এই বাড়িতে আসিস, তুই ভালো করে প্রত্যেকটা লোকের চিনিস। এই মাটার সাথে মাথা আমরা গোবর আছে, একদিন অপারেশন করে দেখতে পাবো কি আছে মাথার মধ্যে, জানিস তো তোর? এর জন্য সব তোর বিয়ে হয় না। ভাই আমি করলাম ভালো কাজ এইদিকে বিয়ে কিসের ভালো কাজ করছিস তুই? কাজ- কিসের ভালো কাজ করছিস? প্রসাদ নিয়ে এসে ভালো কাজ করলাম এইদিকে এই বিয়ে আছে সারাদিন কিছু খাবো না, জানিস তো? এর এতটা ঘৃণা ওর। আমি এমন করে কাজ করিনি যে সারাদিন খেতে হবে না তুই এটা খাওয়াচ্ছিস কেন? সেটা তোমার মনে হচ্ছে যে তুমি এমন কোনো কাজ করো না আরে যে খায় তুমি সে ওরা কিছু সেটা বলতেছো না, এর জন্য মাথায় উঠে গেছে ওর, জানো তো? তুমি ওরা সবসময় ইসে করে রাখো, তুমি ওকে রায় দিচ্ছ তুমি লাই দাও ওরে, জানো তো? তুমি লাই দাও। আরে ভাই এত রাগের কি হলো ভাই আমি ভালো জিনিসই খাইয়েছি ভাই তোর তর্ক করে যা, যাচ্ছে, তুই যা বলবি ভালো না জিনিস যে খাওয়াইছিস, ভাই তোর যা, যা। বোনের বাড়িতে জিজ্ঞেস করে দাও, আর এক দেড় কেজি থাকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে থাক, যা। আমার খাওয়া হয়ে যাচ্ছে আমি তুই তো খাবি, তুই তো কইতেছিস তোর মরা পাটাও খাস তুই। ফালতু কথা তোর সাথে বলবে না, সত্য আমার কথা হবে না তো? আরে রাগ করলে হবে না আমাদের তোমাদের কি বলে খারাপ বারবার কিছু করে বলছে খাইনি। ফালতু কথা আমি বলে। খাইয়েছি কি ফালতু বলো কথা বলে। খাসির মাংস খাইয়েছি খাসির মাংস খাইয়েছি আচ্ছা, আমাকে বলছি, আমি তো জানি। বন্ধুরা আজকে একটা অন্য লেভেলের প্র্যাঙ্ক হবে। এই তোকে হাতে কি বলো তো? মোষের মাংস। আজকে সবাইকে মোষের মাংস খাবো। আমি ক্যামেরা ফিট করি, তুই আয়, ঠিক আছে? একটু পরে আয়, আমি তোকে ফোন করছি। চল চল চল। আমাকে আমাকে বলতেছে খাসির মাংস খাইয়েছি খাসির তো তোমাদেরকে খাসির মাংস খাইয়েছি এটা খাসি। কি খাসি বলে দিয়েছিলাম আরে খাসি বলি দেয় না এটা। তাহলে? তো আমি আর বিজয় প্ল্যান করছি, হুম ঠিক আছে, যে তোমাদের সাথে প্র্যাঙ্ক হবে, খাসির মাংস নিয়ে এসে হাফ সেদ্ধ করা, মানে শক্ত শক্ত করে থাকে, মানে ঘৃণা ঘৃণা থাকে, গরম মশলা মশলা ছাড়া কোনো মশলা মশলা হবে না। এই যে মশলাটা কম দিয়ে যাতে অন্য তুমিও অ্যাক্টিং এ তো তুমিও তো সেরা এখন তা তুমিও তো গালাগালি দিয়ে যাচ্ছে এই করে তা আমি যাচ্ছ। আমি দেবো না, আমি না দিলে তো তোমরা বুঝে যাবে যে কে দিতেছে কেন, আর ক্যামেরাটা ফিটিং করবে কে ঘরের মধ্যে। ধরা পড়ে যাবো তো এতগুলা গালাগালি, একা ঠিকই একা আছে ও শোনাই দরকার যাক মাংসটা ভালো লাগবে তো দেখি দেখি মাংসটা এই জায়গা দেখি ভালোটা দেখি এখন দেখি বাবা। ঢাকা আছে এখন এতগুলা গালাগালি দিয়ে দিছিস যে? সরি, হ্যাঁ, সরি কর, সরি। আমার ফোন আছে। সরি, হ্যাঁ, তোকে তো এতগুলা গালাগালি দিই না, তার জন্য এই, sorry, হ্যাঁ। কেন কেন দাঁড়া, তুমি যা 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 পিটা পিটা হ্যাঁ, খাও। আচ্ছা, আমাকে তো আমাকে দাও না, আমাকে রেখে দিচ্ছে, একে সরি বলো, না তুমি একে দেখো সরি না, বলো, একে তুমি সরি ছিলা। বলো। তুমি ছিলা নাকি ছিল চিনাস না না কে? কিছু দেবো না? দা 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 বাসটা দা আরে আমি হাত তুললে কিন্তু পারবে না বলো এই যে মেয়ে তারপরে মানুষের বন্দুক গায়ে দিয়ে দেবো, তুই। এ আমার এটা না ভাঙে, 450 টাকা দাম। মেয়ে মানুষের গায়ে হাত তুলে না বলে প্রস্তাব পেয়ে যাচ্ছে তো বেটা বলে আমরা হাত তুলি। না না, কি ঠিক কি আছে? কি কি আরে যে মেয়ে মানুষের গায়ে হাত তুলি না বলে নে ভাই তোর নে নে তোর তোর, তোর, সাইডে আসছি তোর তোর। নে 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 তোর, নে তোর, মারা দিলে একবারই মারা ধরে। নে তোর এই হাতটা দেখছে তো জোর খাটাবো তাহলে সে এ, অপমান হতেও পারি, সত্যি কথা। নে তোর হ্যাঁ খুলো আমার কি ফোনগুলো ভাঙবে না। ধর 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 জামা এ, তুই
তুই তো আমার কালা মোষ মারতে কি মালটাকে একে বলি দাও আড়াই পেঁয়াজ বডি দেখাচ্ছে সব তো বডি এই মানে মাথা রাখো আমি প্যান করি না ও প্যান করছে তুমি তো শিখিয়ে তো আমি দিয়েছো মানুষটা বুদ্ধি টুদ্ধি এসব। কেন তুমি দেওয়া ছাড়া অত সুন্দর বুদ্ধি কিসের মাথার মধ্যে তোমার মাথায় গোবর তো বুদ্ধি নাই তো ছাড়ছিস কেন? বৃষ্টির সাথে একটা প্যান করবো বৃষ্টির সাথে বুদ্ধির সাথে একটা প্যান করবো কি প্যান করা যায় মাথায় একটু বুদ্ধি দিয়ে দিলাম না মাংসটা ভালো ছিল তো এই যা আরো নিয়ে আয় একটু যা আর 1-1.5 কেজি নিয়ে আসো যাও কি মারিস কি তুই 40 টাকার মাংস নিয়েছে যা 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 আর 1-1.5 কেজি নিয়ে আসো কারণ মুখটাকে চেঞ্জ করতে লাগবে অন্য কিছু খেয়েছো তো যাও কি খাও বদ্দে বিরিয়ানি হ্যাঁ যাও দোকান বন্ধ এখন দোকান খোলা নেই। সে ঠিক আছে কোনোদিনও দোকান বন্ধ থাকবে না যাও অনেক দোকান খোলা তোমার হবে, ভাগ্য যাও। ভালো ঠিক আছে তোমাদের ভাগ্য ভালো যে আমরা ওই ম্যাডাম খাসি খাওয়াইনি বিজয় ম্যাডামে ওটাই বুদ্ধি করছিলাম ম্যাডাম খাসি খাওয়াই তো ভাবছি ওটা ভাগাড়া মাংস না কি হয় ম্যাডাম খাসি মাংস করছো কি ঠিক আছে ওই যে পাওয়া যায় না রেল বাজারে খাওয়া কপালে ধাড়ি, সবই ধাড়ি। ছিল একেবারে। তো যাই হোক বন্ধুরা আজকের প্র্যাঙ্কটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা বিজয় বুক চ্যানেলে ছাড়া হবে খালি গায়ে দাঁড়াচ্ছে দেখো ভেটকা দাঁড়াচ্ছে পোশাকটা কেমন লাগলো ওটা জানিও তোর পোশাকটা কেমন লাগবে জানাতে বল। এটা হচ্ছিল পাগলা বাবার পোশাক বাবা আগেরটা পাগলা বাবার পোশাক ছিল এটা হচ্ছে হোলা বাবার পোশাক